সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণকুড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমলিতে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই মুহূর্তে করোনার সাথে আরো একটা জিনিস আমাদের খুব আতঙ্কের সৃষ্টি করেছিল, মাঝখানে আপনাদের খেয়াল থাকার কথা, পঙ্গপাল, রাক্ষসী পঙ্গপাল মিডিয়ার কল্যাণে মাঝখানে, আর হচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলা, তো ওই গণমাধ্যমগুলো থেকে প্লাস হচ্ছে যে আপনার বিভিন্ন টেলিভিশন বা সরকারি ওয়েবসাইটগুলো থেকে বলা হয়েছিল যে এপ্রিলের শেষের দিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উপরে একটা রাক্ষসী পঙ্গপালের একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আক্রমণ করবে। তবে এটা ভারতের ক্ষেত্রে দিক নির্দেশনা ছিল, তবে সীমান্ত যেহেতু আমরা পাশাপাশি, বাংলাদেশ বা পাকিস্তানও আক্রমণ করতে পারে। এখন এই বিষয়গুলো যখন আমরা এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানি, ঠিক তখন বাংলাদেশের নওগাঁর ধামইরঘাট সীমান্ত এলাকায় খড়মপুর গ্রামের মানুষ তেমনই একটা আননোন একটা প্রজাতির সাথে পরিচয় হয়েছেন। এক শ্রেণীর এটা দেখতে আসলে প্রজাপতির মতো। তাদের বর্ণনায় এখানের স্থানীয় যারা বাসিন্দা আছে তারা বলেছে যে গত কয়েকদিন ধরে আপনার ভারতের সীমানা থেকে এই মাথার থেকে 15 থেকে 20 ফুট উপর দিয়ে এই প্রাণীগুলা বা এই পতঙ্গগুলা উড়াউড়ি করে, আর তারা প্রায় 3 কিলোমিটার জায়গা নিয়ে তারা উড়ছিল, একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এটা। তো একজন মানুষ কিভাবে একটা ধরছে, ছবিটা স্ক্রিনে দেখছেন, এটা দেখতে প্রজাপতির মতন। তার বক্তব্য অনুযায়ী তিনি আপনার ধামইরঘাট সরকারি কলেজের প্রভাষক মনে হয়, তিনি বলেছেন যে এটা হলুদের মধ্যে কিছুটা সাদা বর্ণ আছে। তো ওই এলাকার মানুষ ওই রাক্ষসী পঙ্গপাল নাকি ওই পঙ্গপাল আইটেমের কোনো কিছু, কারণ এরকম প্রজাপতি তারা কখনো দেখে নাই, দেখতে প্রজাপতির মতন, তো আতঙ্কগ্রস্ত যে আসলে এটা কি। আর এটা সম্পর্কে ওইখানের যে স্থানীয় কৃষি ডিপার্টমেন্টের যিনি আছেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, তিনি বলেছেন যে আসলে এটা কোনো রাক্ষসী পঙ্গপাল না, তবে এটা মানে তাদের জন্য নতুন, তবে তারা ধারণা করছে এটা প্রজাপতি শ্রেণীর কোনো একটা হয়তো পতঙ্গ, বাট এটা পঙ্গপাল না। পঙ্গপাল এরকম হয় না। আর পঙ্গপালের ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন আছে এখন। তারপর আল্লাহ মাফ করুক, আমাদের সরকাররা সবকিছুতেই সচেতন থাকে, কামের সময় বেল পাওয়া যায় না। তো তারপরেও আমরা মাফ চাই আল্লাহর কাছে যে এই ধরনের বিপদ আপদ বা মহামারীর মধ্যে আর যাতে নতুন করে আমাদের ফসলগুলোর উপরে আর কোনো আক্রমণ না হয়। কারণ এই মুহূর্তে লকডাউনে অন্তত যাই কিছু হোক, যদি আমাদের খেতে ফসল থাকে মোটামুটি জাতি আরো খাইতে পারবো 2-4 মাস, কিন্তু যদি ফসল কোথাও নষ্ট হয়ে যায় তাহলে এই লকডাউনের আসল রূপ কিন্তু সামনে চলে আসবে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর নওগাঁর ধামইরঘাট এলাকার মানুষের টেনশন নাই, এটা আসলে পঙ্গপাল না, এটা একটা প্রজাপতি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাল্লাহ। গুজব ছড়াবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। আল্লাহর কাছে সাহায্য এবং প্রার্থনা কামনা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।